বিসমিল্লাহির। এই যে দেখেন আমরা এই মুহূর্তে সাজেকে ঘুরছি। এটা হচ্ছে লাস্ট সানশাইন। আর এখানে কি সুন্দর খাবার দোকান বসেছে। আর এটা জাস্ট হেলিপ্যাড, যেটা আমরা পরে এটা কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 0 কিলোমিটার। হ্যাঁ, ওকে। সাজেক 0 পয়েন্ট পার হয়ে প্রকৃতি দেখতে এগিয়ে যাচ্ছি কংলাক পাহাড়ের দিকে। এখানে রাস্তাগুলো যদি দেখেন একটু সরু রাস্তা, আর নিচের দিকে তাকালে মনে হয় নিচে বিশাল গিরিখাত। একটু সাবধানে এখানে চলাচল করাটাই ভালো, কারণ যেহেতু পাহাড়ের সাইড। মানুষজন আড্ডা দিচ্ছে। মেঘটা থাকলে আরো ভালো লাগতো অনেক, না? জি, মেঘ নাই, আর মেঘটা বৃষ্টি হইলে মেঘ হয়। কটেজগুলো এখানেও কটেজ আছে। পথে পুরো রাস্তায় আপনারা এইভাবেই পাবেন, কখনো উঁচা কখনো নিচা। বাট অ্যাডভেঞ্চার যারা পছন্দ করেন তাদের জন্য আমি বলবো বেস্ট। এই যে দেখেন এখানে পার্কিং, না? ওকে, আমাদেরকে এই পাহাড় বেয়ে উপরে উঠতে হবে, আমরা সানসেট দেখবো। এদিক দিয়ে না? ওই তো জানা। এই যে এটা কিন্তু পুরোটা একটা পাথর, উপরে একটা দোকান, না? জি। পাহাড়ি প্রকৃতি দেখতে দেখতে আমরা উপরের দিকে উঠছি পাহাড়ের, আর যতই দেখছি ততটাই মুগ্ধ হচ্ছি। মাশাআল্লাহ। মানে সাজেক থেকে 200 ফিট উপরে, তার মানে 1800 ফিট প্লাস হচ্ছে 200 ফিট। উপরে যতই উঠছিলাম ততই প্রকৃতি দেখে মুগ্ধ হচ্ছি। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি একটু পরপরই ডাস্টবিন আছে, আর ডাস্টবিনগুলো কিন্তু আমি প্রথম দেখেছি, এত সুন্দর স্টাইলের ডাস্টবিন। আসলে ডাস্টবিনগুলো দেখে খুবই ভালো লেগেছে, খুবই আনকমন একটা ডাস্টবিন। তো আমরা পাহাড়ের দিকে উপরের দিকে উঠছি, উঠতে উঠতে প্রকৃতিটা উপভোগ করছি। আপনারা দেখতে পাচ্ছেন সূর্য প্রায় ডুবু করছে, এবং নিচের দিকে এই পাহাড়ের থেকে উঁচা পাহাড় কিন্তু আর চোখে পড়ছে না। তো এই জায়গাটায় এই পাহাড়টাই সবচাইতে উঁচু মনে হচ্ছে আমার কাছে, এবং আমার কাছে মনে হচ্ছে প্লাস হচ্ছে এটা আসলেই উঁচু পাহাড় অনেক। এই যে দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট যারা এসছে তারা কিন্তু অলরেডি কিছু কিছু ট্যুরিস্ট নেমে যাচ্ছে, এমন ট্রেকিং করা হয়েছে। সো হাতে কিন্তু সবার লাঠি ব্যবহার করছে, কারণ রাস্তাটি খুবই বিপজ্জনক একটা রাস্তা। দেখতে পাচ্ছেন কোনো ধরনের রেলিং বা কোনো কিছু কিন্তু নাই দুই সাইডে, আর একেবারেই উপরে, অনেক উপরে একটা জায়গা। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি, আপনাদেরকে দেখাচ্ছি যে টোটাল ভিউটা উপর থেকে কেমন লাগে, দেখতে থাকুন। এই যে পাথর, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, স্থানীয়। আচ্ছা আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ, ভালো আছে। কেমন আছে? হ্যাঁ, ভালো। দেখি, ওয়ালাইকুম আসসালাম। উঠছিলাম, পাহাড়ি বাচ্চারা অভ্যর্থনা জানাচ্ছিল। সাজেক এখান থেকে
এই যে এটা হচ্ছে সাজেকের মেইন ভিউ পয়েন্ট। ঠিক হ্যাঁ, দেখা যাচ্ছে ওই যে মসজিদ, জি এই যে মসজিদটা, এই মসজিদের পাশেই কিন্তু সাজেকের মেইন ভিউ পয়েন্ট। এটা হেলিপ্যাড। এই যে পাহাড়ের উপর থেকে ভিউগুলো দেখছিলাম আর আল্লাহ শুকরিয়া আদায় করছিলাম, কত সুন্দর প্রকৃতি। সামনে একটি ছোট দোকান দেখা যাচ্ছে। পাহাড়ে উঠতে উঠতে যদি আপনার পিপাসা লেগে যায়, গলা শুকিয়ে যায়, আপনি চাইলে কিন্তু এখান থেকে চা কফি খেয়ে নিতে পারেন। পাশাপাশি সফট ড্রিঙ্কসও আছে, কিছু স্ন্যাক্সও নিতে পারেন চাইলে। আমরা একটু এই পাশটা দেখে আবারও সামনের দিকে হাঁটা শুরু করব, কারণ আমরা জানি যে আরও সামনে কিছু দোকানপাট আছে, আমরা ওখানটায় একটু দেখব। বেস্ট কিছু পেলে অবশ্যই আমরাও খাবো, কারণ আমরা খুবই তৃষ্ণার্ত এই মুহূর্তে। তো পাহাড়ের এই ভয়ঙ্কর রাস্তা ধরে আমরা সামনের দিকে হাঁটছি, আর সবাই কিন্তু খুব রিস্কি কিছু জায়গায় দাঁড়িয়ে কিন্তু ছবি তোলার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি। আর এই পাহাড়ের উপরে দেখেন, এত উপরেও একটা ছোট গ্রাম, এই যে একটা আম গাছে প্রচুর আম ধরেছে। আর এই যে পাহাড়ি বিভিন্ন ফল ফলাদি এবং ছোট দোকান, এখানে দেখতে পাচ্ছেন পেঁপে, আম, বিভিন্ন সফট ড্রিঙ্কস থেকে শুরু করে সব কিছুই আছে। আর একেবারে এটা মনে হচ্ছে না এখানে দাঁড়িয়ে যে এটা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি আমরা। চারদিকে একটা সুন্দর গ্রাম, আপনি এই যে ফুলের বাগান দেখতে পাচ্ছেন, পাশে বাচ্চারা হাঁটাহাঁটি করছে, আবার অনেকে টুরিস্টরা ছবি তুলছে। এই যে কংলাক পাহাড়ে স্বাগতম, ওয়েলকাম টু কংলাক পাহাড়, একটা সাইনবোর্ড আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি। আর সবচাইতে ভালো লাগে যে প্রত্যেকটা জায়গায় কিন্তু ডাস্টবিন আছে। আর এই যে আমরা অলরেডি চলে এসেছি এই দোকানটায়, এই দোকানটা থেকে দেখি আমরা কিছু পাই কিনা। দেখেন কিন্তু পাহাড়ি অনেক কিছু, অনেক ফ্রুটস কিন্তু এখানে আছে, কলা থেকে শুরু করে পেঁপে, তারপর হচ্ছে ব্যাম্বো, চা আছে, তারপর হচ্ছে জ্যাক ফ্রুট আছে, কাঁঠাল, লিচু, মোটামুটি ভালোই ফল ফলা দিয়েছে। তো আমরাও কিছু খাওয়ার ট্রাই করি এখন। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ, একটু কষ্ট করে নেবেন। দরকার নাই আমার একালি গলা, আমি খাবো আমাদের। থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ এটা নিচ্ছি। করতে হয়রান হয়ে যাচ্ছি, একটু ব্রিদিংয়ের আওয়াজ শুনবেন। থ্যাংক ইউ। ওকে, এটা হচ্ছে কংলাক পাহাড়ের লাস্ট ভিউ পয়েন্ট। এখানে টি স্টল আছে। বিছানা কেন বুঝলাম না। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা কংলাক পাহাড়ের একদম লাস্ট যে ভিউ পয়েন্ট, এখানে অবস্থান করছি। আর এখান থেকে মোটামুটি সব পাহাড়গুলো দেখা যাচ্ছিল। এইটাই সবচেয়ে উঁচু পাহাড়। আমরা কিন্তু এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 ফিট উপরে অবস্থান করছি। আর এখানে সবাই এসে তাদের স্মৃতিচিহ্ন হিসাবে তারা সবাই ফ্যামিলি নিয়ে বা বন্ধুবান্ধব সবাই ছবি তোলার খুব ব্যস্ত থাকে। আর আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটি ধারণ করছি। আর চারপাশ দেখে এতটাই মুগ্ধ হচ্ছি, এত সুন্দর সবুজের ভেতর একটা পাহাড়। তো সূর্যটাকে দেখছিলাম, প্রায় সূর্য সানসেট হওয়ার সময় হয়ে এসছে। তো আমরা সানসেটটা উপভোগ করছি আর সানসেটটা দেখছিলাম বসে। সো একেবারে শেষ সময় সানসেটের, আপনারাও দেখতে থাকুন, উপভোগ করুন, আশা করি খুবই ভালো লাগবে। ভিউয়ার্স, আমরা এসেছি কংলাক পাহাড়ে এবং আমরা সানসেট দেখেছি। এই মুহূর্তে অলরেডি সানসেট হয়ে গেছে। তো এই লোকেশনটার বৈশিষ্ট্য হচ্ছে সানরাইজ এবং সানসেটটা খুব ভালোভাবে এখান থেকে উপভোগ করা যায়।
মূল যে সাজেক সিটিটা, যে ভ্যালিটা আছে, সাজেক ভ্যালি হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফিট উপরে একটা জায়গা। আর ঠিক আপনার সাজেক ভ্যালির থেকে এই কংলাক পাহাড় হচ্ছে আরও 200 ফিট উপরে। দ্যাট মিন্স টোটাল আমরা এই মুহূর্তে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 ফিট উপরে একটা লোকেশনে। তো এখানে অলরেডি এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, সানসেট যেহেতু হয়ে গেছে, তো আমরা টোটাল কাভার করার চেষ্টা করেছি। সূর্যাস্ত দেখে আমরা রওনা দিয়েছি, আবারও ফেরত যাচ্ছি, অন্য একটা লোকেশানে যাব ইনশাল্লাহ। কংলাক পাহাড় থেকে নেমেছি। তো এখানকার রিসোর্টগুলো দেখে এত সুন্দর মনে হয় যে মানে এত সুন্দর করে সাজানো। তো আমরা আস্তে আস্তে দেখলাম এক জায়গায় সাজেক 0 পয়েন্ট, যেখানে এখানে কৃষ্ণচূড়ার কি কালার, কি রং, সুবহানাল্লাহ। এত রোদ, তারপর কত ফ্রেশ মনে হচ্ছে কৃষ্ণচূড়াটাকে। এত হাজার হাজার ফুট উপরে একটা গাছে কৃষ্ণচূড়া, কেমন লাগবে দেখতে আপনার কাছে যখন আপনি ঘুরতে আসবেন এখানে? আশা করি অসম্ভব ভালো লাগবে। তো আমরা হেলিপ্যাডের দিকে উঠছি। এই যে এটা সেই বিখ্যাত হেলিপ্যাড। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজানের ধ্বনি ভেসে আসছে। খাবারের দোকানে পসরা বসেছে এখানে। খাবার দাবার মানি ভাই কি খাবেন? তারপরে সাথে কেজি ভিডিও করেন, কত টাকা বিল উঠবে জানেন? কত? একবার কম উঠলে কিন্তু 160 টাকা। টাকা দিয়ে বাসকে এটা ভিডিও করবেন। হ্যাঁ, টাকা দিয়ে বাস খায় না? খুব সুন্দর। কোনটা বাস? কিছু লাগবে? এটা হচ্ছে অরিজিনাল বাস, যেটা টাকা দিয়ে খাই। টাকা দিয়ে, কিন্তু ফিনান্সিয়াল এটা ফ্রিতে অ্যাভেলেবেল। ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়েছি একটু আগে। এটা কি? ডিমের চপ। ডিমের চপ। আর এটা বাঁশের? এটা অরিজিনালভাবে কিন্তু বাঁশ করে, কিন্তু আমরা ব্যাম্বু বলি। ব্যাম্বু। খাবেন আপনি? আমি একটু আগে দেখি। হ্যাঁ হ্যাঁ দেখি। এমন? হ্যাঁ, তাও যদি না হয় কিন্তু টাকা দিয়ে বাঁশ খাওয়ার দাও। থ্যাংক ইউ। ওকে। এটা চকলেট না? এটা হচ্ছে ব্যাম্বু পাকোড়া। এখানেও চা। এটাও চা। মোটামুটি সেম খাবার। ব্যাম্বু চিকেন। হ্যাঁ, আর কোনটা আছে ট্রেডিশনাল? একটাই। এটা ব্যাম্বু চপ। আচ্ছা আচ্ছা। এটা ব্যাম্বু চপ, এটা হচ্ছে ব্যাম্বু চিকেন। আচ্ছা আচ্ছা। এখানে আছে চিকেন মোমো। আচ্ছা আচ্ছা। স্টিম মোমো, হাতে বানানো টক আমাদের। বিউটিফুল, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। আর এটা কি? এটা হচ্ছে চিকেন রোল। চিকেন রোল করা হচ্ছে। এখানে ডিম চপ আছে, পাহাড়ে বিনি চাল দিয়ে বানানো জিলাপি। জিলাপি। তা এটাতে স্পেশাল আছে? হ্যাঁ অবশ্যই, একদম মস্ত মশলা। ভাইয়ের নামটা কি? শহীদুল ইসলাম। থ্যাংক ইউ। কয়টা থেকে দোকান খোলা থাকে? 4টা থেকে শুরু করি। 4টা থেকে কয়টা পর্যন্ত? 10টা। 10টা। ওকে, ধন্যবাদ।
বাঁশের চা ভাই, চা, বাঁশের চা, কফি, বাঁশের চা। চা, রং চা, আচ্ছা, তেঁতুল চা, রং চা, দুধ চা। ইনশাল্লাহ ট্রাই করবো। যে এখান থেকে যে দেখা যাচ্ছে, আমি আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হেলিপ্যাডের এই যে, আর এর পাশে যে কটেজগুলোতে লাইট জ্বলছে। আর এই ঠিক এখন এই মুহূর্তে আপনার হেলিপ্যাড যে এরিয়াটা, এখানে প্রচণ্ড আড্ডা চলছে। ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছে, ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স সবাই এই যে খুব আনন্দ করছে। আপনারা দেখতে পাচ্ছেন কেন জানি না, এখানে যে খুব অন্ধকার এই মুহূর্তে। ট্রেডিশনাল যে কিছু ফুড আছে সেটা আপনি ট্রাই করতে পারবেন। এই হচ্ছে ফুডের দোকানগুলো, মোস্ট প্রবলি সুভেনিয়ার শপ। এই যে ভিতরে কাপড় চোপড় আছে। মোস্ট প্রবলি আমরা ভিতরে যাচ্ছি না, যেহেতু কাস্টমার আছে। পাহাড়ি অঞ্চল বা গ্রামে একটু ভিলেজে যখন আমরা চলাচল করি রাতে, যে ঝিঝি পোকার একটা যে ডাক, সেই ডাকটা কিন্তু আমি পাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, শুনতে পেলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে বিভিন্ন রিসোর্ট আছে এখানে। বাহ, বেশ সুন্দর ভিতরে, খুব সুন্দর একটা সুভেনিয়ার শপ। কটেজগুলোর লাইটিংগুলো অসাধারণ। কেন ল্যান্ডমার্ক আছে এখানে, আপনি চাইলে ছবি তুলে নিতে পারেন। খুবই সুন্দর। স্মৃতি খুব কালারফুল। কথা বলো, কেমন আছো তুমি? ভালো। পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? 2। গুড। নাম কি তোমার? থ্যাংক ইউ, বাই। পাহাড়ি স্থানীয় লোকজন, ওয়ান অফ মাই ফেভারিট চিপস। হাঁটতে হাঁটতে আমার ডেস্টিনেশনে চলে এসেছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ।